হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে পড়েছে, আর আমিও আমার নিজের কাজে লেগে পড়লাম। সকালে বানিয়েছিলাম ম্যাগি বানিয়েছিলাম, সেটাই কিন্তু সবাই আজকে ব্রেকফাস্ট করেছি আর নিজের কাজে লেগে পড়েছি। রেগুলার আমাদের বেশি কিছু কাজ কিন্তু বাড়িতে করতে হয়, সে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন। যেমন আজকে ধরে নিয়েছি যে পুরো ডাইনিং আর কিচেনটা হচ্ছে পুরো ঝুল ঝাড়া হবে। পুজোর আগেও একবার ডিপ ক্লিন করেছিলাম আর মিডিলেও একবার করলাম, আর আজকেরও কিন্তু ডিপ ক্লিন করছি। তবে পুরো বাড়িটা তো করা যাবে না একদিনে, সমস্ত বাড়িগুলো সমস্ত রুমগুলো করা যায় না। তো আজকে কিচেন আর ডাইনিংটা করে নিলাম। তো যাই হোক, ওদিকে আমার ঝুল ঝাড়া সমস্ত হয়ে গেছে। আর বেশ কিছু ফল আনা হয়েছিল সকালে, অফিস থেকে আসার সময় হাজব্যান্ড একেবারে নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন গুছিয়ে নিলাম। আর সকালে কিন্তু যাওয়ার আগে টেবিলটা একবার মুছে নিয়েছিলাম, এখনও কিন্তু আরও একবার মুছে নেব, যেহেতু এই যে ঝুলটা ঝাড়া হয়েছে। আর ঝুল ঝাড়ার যে ঝাড়ুটা আমি ইউজ করি ওটা কিন্তু খুবই সুন্দর, তো আমি কিনেছিলাম আর তোমাদেরকেও দেখিয়েছিলাম কিন্তু ওটা একটা আগের কোনো ব্লগে। তো যারা যারা কেনোনি ওরকম ধরনের ঝাড়ু, তো ওরকম ধরনের জিনিস একটা কিনে নিতে পারো, খুবই ইউজফুল আর ক্যারি করা যায়, খুব ভালো। তোমরা যেখানে হোক রেখে দিতে পারবে। এমনি যে পাড়াতে যে ঘুরে যে বিক্রি হয় ওরকম ঝাড়ু তো ফোল্ড করা যায় না, তবে এই ঝাড়ুটা কিন্তু ফোল্ড করা যায়, যেখানে হোক রেখে দেওয়া যাবে। তো যাই হোক, পুরো টেবিলটা একদম পরিষ্কার করে মুছে নিলাম। আমরা যতটা পরিশ্রম করব ততটাই কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। যদি আমরা সবসময় পরিশ্রম করি, গুছিয়ে গাছিয়ে রাখি, হঠাৎ যদি বাড়িতে কোনো লোক আসে, জিনিস তো এলোমেলো থাকবে, সেটা তো আর ভালো দেখাবে না। তো ওই জন্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা অবশ্যই দরকার। তো অফিস থেকে বাড়িতে ফেরার সময় একেবারে কিন্তু বাজার ফল যা লাগবে সমস্ত কিছু কিন্তু বাজার করে নিয়ে চলে আসা হয়েছে। এই যে একটা মাছ আর কাঁকড়া নিয়ে আসা হয়েছে, তবে কাঁকড়াটা আজকে রান্না করব, মাছটা ধুয়ে রেখে দিলাম, তবে ওটা আজকের আর বানাবো না, ওটা ফ্রিজে রেখে দেবো, ওটা নেক্সট দিন আবার ওটা রান্না করব। আর সকালে এসেই আমি আগে ভাতটা বানিয়ে নিয়েছিলাম, ভাত আর ডাল সিদ্ধটা কিন্তু আগে করে নিয়েছি। ডালটা আজকে বানাবো কারণ পুঁই শাক আর কুমড়ো দিয়ে চিংড়ি কাঁকড়ার যে তরকারিটা করব, তো তার সাথে কিন্তু ডালটাই বেশি ভালো লাগবে। মাছটা রেখে দিলাম, মাছ আর বানাচ্ছি না। অফিস থেকে বাড়িতে এসেই যখন ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম তখনই কিন্তু আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু তখনই আমি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু একটু ডিপ ক্লিন করার আছে, তো ওই জন্য কিন্তু ওই দুটো কাজ আমি একটু আগিয়ে রেখে দিলাম। তারপরে এই যে তরকারিটা করব, আর বেশি কিন্তু সময় লাগবে না, ডালটা তো ফোড়ন দিতে অতটাও সময় লাগে না। তো যাই হোক, ওদিকের আমার কাজকর্ম হয়ে গিয়ে এবার কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম। তো চলো, তোমাদের বেশ কিছু এখন কমেন্ট পড়ে নিই। সোমাস ওয়ার্ল্ড থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার সারা দিনের গুছিয়ে কাজকর্ম করা দেখলাম, শরীর খারাপের কথা বলা যায় না। হ্যাঁ গো দিদিভাই, শরীর খারাপের কথা বলা যায় না, আর সবসময় শরীর কিন্তু একই রকম থাকে না। তো ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। আমি আমার ব্লগে যে সমস্ত কমেন্ট পাই, তো সেইগুলো রোজের যে কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, তো যে কটা সম্ভব হয় পড়ি। তো অনু ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, যে কমেন্ট প্রথমে আমার নাম বললে বেশ ভালো লাগলো দিদিভাই, আর পুরো ভিডিওটা দেখলাম বেশ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার। আর তুমি জিজ্ঞাসা করছো আমি কি কাজ করি, তবে এটা এখন বললাম না, ওটা পরে এক সময় ব্লগে বলবো যে আমি কি করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিও দেখো, ভালো লাগে তোমাদের, তো আমার তো আরোই ভালো লাগে, আগ্রহটা আরও কিন্তু বেড়ে যায় ভিডিও করার। তো কমেন্ট পড়বো না তা তো হয় না, বেশ ভালোই লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। এদিকে আবার ডে লাইট দীপা একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, পুরোটা দেখলাম, অফিস আছে, তুমি কি জব করো? জব করি না কি করি, আমার কাজবাজের কথাটা ওটা আমি পরে এক সময় বলবো অন্য কোনো ব্লগের মাধ্যমে।
তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। রান্নার সাথে সাথে গ্যাসটা মুছি, তবে 2-5 মিনিট পরেই মুছি, কারণ যেহেতু আমার গ্যাসটা হচ্ছে গ্লাসের, তো ওই জন্য কিন্তু ওটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ওয়েট করি। তারপরে আমি স্ল্যাব, গ্যাস, তারপরে স্লাইডিং, টাইলস যতটা পারি এটা কিন্তু রেগুলারের কাজটা আমি রেগুলার করে রাখি। তবে স্লাইডিংটা কিন্তু রেগুলার আমি মুছি, একবার হলেও কিন্তু ওটা আমি মুছি। তাহলে কি হয় বলো তো, অতটা বেশি ময়লা হবে না। আর কাজবাজের প্রশংসা কেউ করলে তাহলে কিন্তু মানে এই সমস্ত কাজ করতে খুবই ইচ্ছা হয়, আগ্রহটাও বেড়ে যায়। তো আমার বাড়িতে যখন চিমনি লাগাতে আসে, তো ওনারা আমাকে কিন্তু এই প্রশংসাটা করেছিল যে আপনার বাড়িতে আগে কি ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে আগে ছিল না, এই ফার্স্ট টাইম চিমনিটা নেওয়া হচ্ছে। তো ওনারা কিন্তু অনেক প্রশংসা করেছে যে আমরা প্রতিটা বাড়িতে যাই, কোনো বাড়িতে দেখি না যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, এবং তাদের বাড়িতে চিমনি থাকে আর আপনার বাড়িতে চিমনি নেই, তাও এত সুন্দর ক্লিন পরিষ্কার। এটা মানে শুনে সবাই আমরা খুব খুশি হয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, আমি ওইটাই চেষ্টা করি যে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার। অনেক দিন হয়ে গেছে, প্রায় বছরও কেটে গেছে চিমনি আমার বাড়িতে ছিল না। আমি তো নিয়েছি এই কয়েক মাস মতো হবে। তো রেগুলার যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, সেই হিসাবে কিন্তু ওয়াল হোক, টাইলস হোক, মানে কোনোটাই একদমই তেল চিটচিটে নোংরা ভাবটা হয়নি, সবসময় পরিষ্কার করি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না, গ্যাস সব কিছু মুছে কমপ্লিট হয়ে গেছে। আর মুড়ি এনে রাখা ছিল, তো ওটা ভাবলাম ফ্রি টাইমে কৌটোতে ঢেলে গুছিয়ে রাখবো। তো সেটাও কিন্তু গুছিয়ে রেখেছি। আর ফ্রিজের উপরটা একটু হালকা ধুলো যে ময়লা থাকে, তো সেটা কিন্তু মুছে নেব। আর ওপরে একটা কভার থাকে, সেটাও আমি কেচে দিয়েছিলাম। তো সেটা যখন শুকিয়ে গেছে, ওটা কিন্তু সাথে সাথেই আমি আবার পেতে দিচ্ছি। আমার এই ডেলির কাজকর্ম, ডেলির যে রুটিন থাকে, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখতে পারো। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, আর তোমরা তোমাদের টাইম, তোমাদের সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো, এই কাজগুলো করে রেখেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজগুলো এখনও পর্যন্ত করোনি, তো তোমরা কিন্তু এই কাজগুলো করে রাখতে পারো। আমি যেহেতু সকালে বেরোই, অফিসে যেতে হয় আমাকে, তার জন্যে কিন্তু অনেক ভোরবেলা আমি ঘুম থেকে উঠি। তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, যে জামা কাপড়গুলো কাচার ছিল সকালে, কিন্তু আমি যে ভোরবেলায় উঠেছি তখন সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে বাইরে মেলে দিয়ে গেছিলাম। তো রান্নাবান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো জামা কাপড়গুলো দেখলাম বেশ শুকিয়েও গেছে। সমস্ত জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিলাম। এটা আর বিকালের জন্য রাখলাম না, যেহেতু শুকিয়ে গেছে কেন কাজ ফেলে রাখবো, যেহেতু এখন হাতে কোনো কাজ নেই, রান্নাবান্না, ঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে সমস্ত, তো ওই জন্যে কিন্তু সব কিছু ভাঁজ করে ওয়ার্ড্রপে যেটা যেখানে রাখার সেটা কিন্তু সেই মতো রেখে দেবো। এখানে আমার জামা কাপড় আছে, বাবুর আছে, হাজব্যান্ডের আছে, সবারটাই আছে। তবে একসাথে সমস্ত কিছু ভাঁজ করে নেব। তারপরে যেটা যেখানে থাকার জিনিস সেটা কিন্তু সেই জায়গা মতো আবার রেখে দেওয়া হবে। আমরা তো রেগুলারই এই কাজকর্মগুলো করি। আমাদের কাজের কিন্তু শুরু আছে, তবে কাজের কিন্তু শেষ হয় না, শেষ কখনোই হয় না দেখেছি। কারণ একটা কাজের পরে কিন্তু অন্য একটা কাজে আমরা হাত দিয়ে দিই, সেই কাজগুলো আমাদের করতে হবে। তো সেই জন্যই বলছি, কাজের শুরু আছে তবে কাজের শেষ নেই। এই পাঁপড়গুলো এনেছিলাম, তখন আর ঢালা হয়নি, রান্না করছিলাম, ওই জন্য কিন্তু এখন যেহেতু হাতে কোনো কাজ নেই, তো এখন আমি পাঁপড়টা ঢেলে রাখছি। এটা হচ্ছে কালারিং পাঁপড় আছে, তো এটা বাবুর জন্যে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।